এইচএসসি 25 ব্যাচ একদম ঠিক 1 মাস সময় বাকি আছে এবং এই 1 মাসে আমাদের অফলাইন এবং অনলাইন ব্যাচের স্টুডেন্টদের ভিতরে আমি যে পরিবর্তন বা চিন্তা ভাবনা দেখেছি তাদের ভিতরে কথা হচ্ছে যে স্যার অনেক তো পড়ছি ভুলে যাচ্ছি বা টেনশন হইতেছে বা আরেকটা মাস সময় আছে স্যার একটু টেনশন হচ্ছে কি করব কিভাবে পড়ব বা সবই তো পড়ছি স্যার এর মধ্যে এখন এই মুহূর্তে কি করা উচিত। তো এই ধরনের প্রশ্ন তোমাদের যাদের ভিতরে বা তোমরা স্টিল যারা লেখাপড়ার পরেও লেখাপড়ার বাইরের কিছু জিনিসকে একটু জানতে চাচ্ছ আর একটু স্ট্র্যাটেজি তোমাদের জানার প্রয়োজন আছে তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা। আমি খুব কম সময়ের মধ্যে কিছু জিনিস চিন্তা করছি যে এইচএসসি 25-এর শেষ 1 মাসের, তো এই ভিডিওটা তো ধরো আরও অনেক দিন চলবে, 1 মাসের প্ল্যানিংটা কি হইতে পারে। সবার আগে একটু বলে নিচ্ছি, আমরা এখানে লাস্ট যে স্লাইডটা সেটা হইলো তুমি যদি চাও, এখানে আমি একটা কথা বলছি সেটা হইলো যদি তোমাদের কারো মনে চায় যে একটা সাজেশন বই তোমাকে লাস্ট মোমেন্টে হেল্প করবে, এই বইগুলো আমরা 30 দিন না, আসলে অ্যাকচুয়ালি 30 দিন না, আমরা এটাকে বানাইছি হচ্ছে পরীক্ষার এখনো ধরো 30 দিন বাকি আছে, হ্যাঁ ধরো 30 ডেজ বাকি আছে বা 28 ডেজ বা তুমি তোমার যেই সময়টাতে দেখতো সেখান থেকে বাকি আছে, এর পরের তো আরও দিন আছে, মানে পরীক্ষা যে সময়টা চলবে, পরীক্ষা যে সময়টুকু জুড়ে হবে, ওই পরীক্ষার দিনগুলো, ওই পরীক্ষার সময়গুলো, পরীক্ষার যে সময়গুলো হবে সেই সময়গুলোতেও তো সময় থাকবে না। একটা পরীক্ষার মাঝখানে আরেকটা পরীক্ষার আগে গ্যাপ আছে না, ওই গ্যাপটাও তো ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট। তো তোমরা এইচএসসি 25 ব্যাচ জীবনে অনেক পরীক্ষা দিয়ে আসছো, অনেক পাবলিক পরীক্ষা এসএসসি পরীক্ষা দিয়ে আসছো, তোমরা এর আগেও পাবলিক পরীক্ষা বা এরকম বড় মানের পরীক্ষা দিয়ে আসছো। সো তোমরা জানো যে এই সময়টাতে মানে নার্ভাস সিস্টেমের মধ্যে একটু প্যারা হবে, এই সময়টাতে একটু টেনশন হয়, এটাই স্বাভাবিক। এই বইগুলো আমরা বানাইছি তোমাদের জন্য। তোমরা চাইলে এই shop.ft.education, মানে তোমরা যদি খালি জাস্ট হচ্ছে এই শপ লেখো, shop.ft.education এটাতে লেখো, তাহলে তোমাদের সামনে একটা বইয়ের একটা ছবি আসবে। এটাতে যদি বাই নাওয়ে যাও তাহলে এই 3টা বই আমরা স্টুডেন্টদের জন্য বানাইছি কেবল এই 60, 65 বা 70 দিনের জন্য। এবং এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংলিশ, বাংলা, আইসিটির টোটাল বইয়ের সেট দেওয়া আছে। তুমি চাইলে এখান থেকে নিতে পারো। এটা হলো আমার প্রাথমিক মানে উদ্দেশ্য তোমাদের সামনে কথা বলার। এইবার এই জিনিসটা যদি তোমার ইচ্ছা হয়, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে তোমরা এই জায়গাটায় আইসা এই বইটা নিলে তোমার কাছে বইটা চলে যাবে। তোমরা কেন? কারণ এখানে একসাথে 7টা সাবজেক্ট আছে। ইংলিশ, বাংলা, আইসিটির জন্য আলাদা বই, ফিজিক্স, ম্যাথের জন্য আলাদা বই, কেমিস্ট্রি, বায়োলজির জন্য আলাদা বই। এই বইগুলা তোমাদেরকে হেল্প করবে পরীক্ষার আগের টাইমে তোমাকে যেন মানে একটা ভালো মানের সাপোর্ট দেওয়া যায়। এইবার সবাই তো বই কিনবে না, তাহলে যাদের বই কিনবে না, যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতে আসছো, তাদের উদ্দেশ্যে আমার কথা হইল একটু শোনো। প্রথম কথাটা একটু শোনো, আমি কয়েকটা কথা লিখে রাখছি, দেখো কিভাবে পড়বে। প্রথম লাইন হচ্ছে, এখন আর নতুন কিছু শেখা নয়। এই মুহূর্তে আর নতুন কিছু লাগবে না, বা লাগলেও যদি পারো তুমি পড়তে পারো, কারণ তোমার কাছে এখন টাইম আছে। তো টাইমটাকে তোমরা এখন তোমাদের যে টাইম ফ্রেম, এই টাইম ফ্রেমটাকে তোমরা 3টা মডিউলে ভাগ করতে পারো। আমার এখন একটা মাত্র কথা হইলো, তোমরা এখন যথেষ্ট ম্যাচিওর্ড হইছো, তোমাদের একটু বয়স হইছে এবং তোমাদের মধ্যে ধীর স্থিরতা আসছে, তোমরা বুঝতে পারো যে তোমাদের এখন পড়তে হবে। তো আমি সবসময় নিজের জীবনে যেটা সবসময় প্রয়োগ করি সেই জায়গাটার কথা বলছি। যদি তোমরা তোমাদের সময়টাকে সকাল, দুপুর আর হচ্ছে রাতে ভাগ করো, সকাল, দুপুর এবং রাতে ভাগ করতে পারো, তোমার 24 ঘন্টা সময় আছে প্রতিদিনে। এই 24 ঘন্টার মধ্যে অনেকে বলে যে স্যার কত ঘন্টা ঘুমাবো,
দেখো, তোমরা এমন কোনো জীবনের দুর্দশাগ্রস্ত অবস্থায় এসে পড়ো নাই যেই অবস্থায় তোমার মানে 4 ঘন্টা ঘুমাইতে হবে। একটা মানুষ 4 ঘন্টা ঘুমানোর মতন তোমাদের অবস্থা না। তোমরা অন্তত পক্ষে 6 to 7 hours ঘুমাইবা, কোনো কথা নাই। এত চাপ তোমাদের জীবনের সামনে, আরো অনেক চাপ আসবে, অনেক চাপ আসবে। তো 6 থেকে 7 ঘন্টা তোমরা ঘুমাইবা। এই 6 to 7 hour যে স্লিপ, এটা তোমরা ঘুমাবা। বাকি যে টাইমটা আছে না, ওই টাইমে পৃথিবীর আর অন্য কোনো কাজ তোমরা রাখো না, আর অন্য কোনো কাজ রাখো না। তখন তোমরা এটাকে একটু সময় হিসাব করে এটাকে মেনটেন করবা, পড়বা। কেমনে দেখো, সকালে তুমি যখন ঘুম থেকে ওঠো ওই টাইমটার মধ্যে তুমি কি পড়বা? ওই টাইমটাতে তোমরা পড়বা হচ্ছে এই যে তাত্ত্বিক বা থিওরিটিক্যাল যে বিষয়গুলো আছে, থিওরিটিক্যাল বিষয়, সেটা হচ্ছে কি কেমিস্ট্রি আর বায়োলজি। তো আমি এখানে একটু লিখে দিছি, হ্যাঁ, তোমরা একটু কেমিস্ট্রি, এটা ধরো আমাদের চিন্তা, তুমি আমার সাথে একমত হইতেও পারো, নাও হইতে পারো। তো সকালবেলা আমি ধরো তোমাকে বললাম, এটা বিজ্ঞান বিভাগের স্টুডেন্টদের জন্য বলছি, মানবিক বা ব্যবসায় শিক্ষা শাখার কোনো স্টুডেন্ট দেখলেও দেখতে পারো। তার মানে তুমি এইখানে সকালবেলা বায়োলজিটাকে রাখলা, তুমি এটা পড়বা মানে পড়বা, কোনো কথা নাই। আর এটার সাথে পড়বা হচ্ছে কেমিস্ট্রি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে স্যার পড়বা কিভাবে? আসি, বিকেলবেলা যেই জায়গাটাতে, মানে এটা পার্সন টু পার্সন ভ্যারি করতে পারে। সকালে তুমি যদি চাও ফিজিক্স আর ম্যাথ নিতে, তুমি নিতে পারো। আমার কথা হচ্ছে তুমি চাইলে এখনও ফিজিক্স ম্যাথ নিতে পারো। তার মানে হচ্ছে এই দুপুরের টাইমের আগে পরে তুমি চাইলে এই ফিজিক্স আর ম্যাথের যে কোনো একটাকে নিতে পারো, ফিজিক্স অথবা ম্যাথ। তুমি চাইলে এটাকে ইন্টারচেঞ্জ করতে পারো অথবা এদিকে আনতে পারো। রাতের বেলা তুমি এই যে এমসিকিউ এবং মডেল টেস্ট যে রিভিউটা আছে না, অর্থাৎ রাতের বেলা তুমি যখন পড়বা, তোমার মাথার মধ্যে একটা জিনিস থাকবে, এই টাইমে তোমার লেখাপড়াটা হচ্ছে অ্যাসেসমেন্ট বেস। রাতের বেলা তুমি চাইলে এই ফিজিক্স ম্যাথকে এইখানেও আনতে পারো। আবার তুমি চাইলে এই দুপুর বেলার টাইমটাতে ইংলিশ, বাংলা, আইসিটিকে রাখতে পারো। এটা আমার মানে প্রাইম কনসার্ন, দুপুরবেলা এই টাইমকে রাখা। তাহলে ফিজিক্স ম্যাথকে তুমি যদি এইখানে নিয়ে আসো, আনতে পারো, ইংলিশ, বাংলা, আইসিটিটাকে দুপুরে ফেলাই দিবা, সকালবেলা কেমিস্ট্রি, বায়োলজিটাকে ফেলাবা। এবার তাহলে ফেলাইলে পড়বা কেমনে? তাহলে তুমি এই রাতের বেলা তোমার যে টেস্ট পেপার আছে, অথবা তোমার যে টেস্ট পেপার সাপ্লিমেন্ট, এই বাজারে প্রচলিত যা কিছু তোমার কাছে আছে, তার চাইতে সবচেয়ে বেটার তোমার যদি আমার এই বইটা থাকে তোমার কাছে। তাইলে কি হবে, প্রত্যেকটা চ্যাপ্টারের কোন কোন সিকিউ আসতে পারে, এমসিকিউ আসতে পারে, তার অ্যান্সার সহ দেওয়া আছে। এবং এই রাতের বেলা তুমি যখন পড়বা, তখন এই জায়গার মধ্যে অবশ্যই একটু লেখার প্র্যাকটিস করবা মাই ডিয়ার, লেখার প্র্যাকটিস করবা। কিভাবে তুমি লিখবা ওই লেখাটা প্র্যাকটিস করবা, হাতের লেখাটা একটু বাড়াইতে হবে এখন। এবং তোমাদের কাছে মাথায় রাখতে হবে একটা জিনিস, যে এই মুহূর্তে তোমার একমাত্র প্রধান যেই জিনিসটা মাথায় রাখা লাগবে, সেটা হইল টাইম ইজ মানি। তার মানে তোমার এখন সময় নষ্ট করার সময় নাই। পৃথিবীর সকল ধরনের অযাচিত এবং অপ্রয়োজনীয় কার্যক্রম থেকে নিজেকে বিরত রাখার কঠিন নফসের বিরুদ্ধে তুমি জিহাদ করবা। তো নফসের বিরুদ্ধে যুদ্ধটা মানে হইল যে আমার মন চাইতেছে একটু কিছু করতে, মনকে কন্ট্রোল করার জন্য তার উপরে তোমার একটা কমান্ড থাকা লাগবে। এই কাজটাই হলো আসল খেলা। এবার তুমি লেখার প্র্যাকটিস করবা, তারপর এমসিকিউ সলভ করবা। কোত্থেকে? টেস্ট পেপার অথবা যে কোনো একটা অংশ থেকে। তবে সেই এমসিকিউ যেন 25টার বেশি না হয়। এই 25টা এমসিকিউ মানে হচ্ছে এক সেট এমসিকিউ। তুমি চেষ্টা করো যতটা এমসিকিউ তুমি পারছো নিজে নিজে পরীক্ষা দিবা, নিজে নিজে। আর যদি কোনো মডেল টেস্ট প্রোগ্রামের সাথে তুমি এখনও যুক্ত থাকো, সেটা ডিফারেন্ট ইস্যু। আমি চাই যে তোমরা এই 1 মাস কেবলমাত্র ঘরে থেকে পড়ো, কেবলমাত্র ঘরে থেকে পড়ো। এরপরও যদি তোমার বাসায় কোনো টিচার আসে বা তোমার অন্য কোনো টিচারের কাছে যেতে হয়, সেটা একান্তই তোমার ব্যক্তিগত
বাস্তবতার নিরিখে তুমি চিন্তা করতে পারো, বাট আমার কাছে আইডিয়াল সিচুয়েশন হচ্ছে এই মুহূর্তে তুমি ঘরে পড়বা, এবং এই মুহূর্তে যেহেতু ইউটিউবে তুমি আমার ভিডিওটা দেখতেছো, তার মানে আশা করছি তোমার এখনও ইচ্ছা আছে ভালো রেজাল্ট করার। তাহলে এক সেট এমসিকিউ তুমি সলভ করলা। এবার সলভ করার পর যেগুলো পারবে না সেইগুলা সলভ করো, ওইগুলা সলভ করো, বিশেষ করে ফিজিক্স এবং ম্যাথ। বায়োলজিটা তোমরা দেখো, বায়োলজি আমি যা পড়াইছি আমাদের এফআরসি ব্যাচে আমি যতটুকু পড়াইছি এবং আমার ফ্রি ভিডিওস যেগুলো আছে সেগুলো যথেষ্ট, তবে কম বেশির একটা মাত্রা আছে। সব কিছু আসলে সব সময় সবার মন মতো আপলোড করা পসিবল হয়ে ওঠে নাই। তার মানে এইখানে তোমরা মাথায় রাখবা, এক সেট এমসিকিউ সলভ করার পর তোমার মূল টার্গেট হবে এমসিকিউ যেগুলো তুমি পারো না সেগুলো সলভ করা, প্লাস তোমার ফিজিক্স আর ম্যাথে যেগুলো বোর্ড কোয়েশ্চেন আসছে না, বোর্ড কোয়েশ্চেন, এই বোর্ড কোয়েশ্চেনগুলোকে সলভ করবা। এবং পসিবল হইলে শীর্ষস্থানীয় কলেজ যেগুলো বলে, টেস্ট পেপার যদি তোমাদের কাছে থাকে তাহলে একটা ইস্যু, অথবা আমার সাজেশন বই যদি তোমাদের কাছে থাকে, আমাদের সাজেশন বই তোমার কাছে থাকলে শীর্ষস্থানীয় যে কলেজ, এই শীর্ষস্থানীয় কলেজের প্রশ্ন সলভ করলা, এইটা হইল তোমার মেইন টেকনিক। এবার আমি একটু পরে আসতেছি। এখন তাহলে স্মার্ট পড়াটা স্যার কেমনে পড়বো? তাহলে মানে একটা নাম আছে স্মার্ট, হচ্ছে SMART। তো স্মার্টের এই এস মানে হচ্ছে সিলেক্টিভ, তার মানে তুমি এখন কেবলমাত্র সিলেক্টিভ ওয়েতে পড়ালেখা করবা। হোয়াট ইজ সিলেক্টিভ? ডিটেল পড়বা না। তুমি লেখাপড়া যখন করছো কোনো টিচার অথবা কোনো কোচিং অথবা কারো কাছে, তখন তুমি নোট করছিলে না, এই নোটগুলা দেখো। তারপরে তোমার বইয়ের মধ্যে যে দাগানো বই আছে, এই দাগানো বইয়ের দিকে একটু তাকাও, দাগানো বইগুলো দেখো, সিলেক্টিভ পড়বা। এবং ট্রিপল স্টার চিহ্নওয়ালা যে টপিকগুলো আছে, সিলেক্টেড টপিক, এগুলো তোমরা একটু পড়বে এখন। আচ্ছা, মেজারেবল, এম ফর মেজারেবল, এটার মানে কি? তুমি এমন সিদ্ধান্ত বা এমন পড়ার টার্গেট করবা না যেটা পড়তে 12 ঘন্টা লাগবে। শর্ট করে পড়ো, যে তোমার এখন 3 আওয়ার্স টাইম আছে, তুমি 3 আওয়ার্স টাইম বায়োলজিতে দিবা অথবা তুমি ম্যাথে দিবা। তো এখন 3 আওয়ার্সে তুমি যতটুকু সলভ করতে পারবা, যেই অধ্যায়টাকে টার্গেট করবা সেই অধ্যায়টাই পড়বা। অ্যাটেইনেবল, এ ফর অ্যাটেইনেবল বা অ্যাচিভেবল। তো তুমি যখন মিজারেবল কোনো কিছু যেটাকে মেজার করা যায়, পরিমাপ করা যায়, সেইটাকে তুমি যখন অ্যাচিভ করে ফেলবা, তখন এটা অ্যাচিভ হবে। তার মানে হইল তুমি এটা কমপ্লিট করছো। আর যখন তুমি এটা কমপ্লিট করবা, তোমার নোটের পাশে একটা দাগ দিবা, এই দাগ তোমাকে মনে করাই দিবে যে তোমার পড়া শেষ হয়েছে। আর শব্দটার মানে হচ্ছে রিয়েলিস্টিক, ওই একই কথা। তোমার রিয়েলিস্টিক হচ্ছে যে তুমি অধিক খাটবা হচ্ছে স্ট্র্যাটেজি মেনটেন করে খাটবা। তাহলে যতটুকু পড়লে পরীক্ষার হলে তুমি লিখতে পারবা, ওই জায়গাটাকে ফোকাস করে রিয়েলিস্টিক একটু লেখাপড়া করবা। তাহলে এখানে তোমার মেইন ফোকাস হচ্ছে, রিয়েলিস্টিকে মেইন ফোকাসটা কি? বেসিক রিভিশন করবা, রিভাইজ করবা, প্লাস শর্ট টেকনিকগুলোকে একটু দেখবা। আর টাইম বাউন্ড, টি মানে হচ্ছে টাইম বাউন্ড, ওই মেজারেবল শব্দটাই এখানে আইসা কাটবে। যে তুমি নির্দিষ্ট সময় যে সময়টাকে ধরে তুমি এখানে প্ল্যান করছো যে দুপুরে ম্যাথ করবা, ফিজিক্স করবা, বা রাতে ফিজিক্স করবা, কতটুকু ফিজিক্স পড়বা এতটুকু, এই ডিসিশনটা যখন নিয়ে নিবে, এটা লক করে ফেলবা। তার মানে তখন আর তুমি ডিসিশন লক করে ফেলছো, তুমি আর ঘুরাবাও না, কমও পড়বা না, তুমি এক্স্যাক্টলি যতটুকু প্ল্যান করছো ততটুকু পড়বা। তার মানে টাইম বাউন্ড মানে হচ্ছে প্ল্যান ওয়াইজ স্টাডি। আমার কথাটা বুঝাতে পারছি? এই হলো শর্ট কথা। এখানে লিখে পড়ার অভ্যাসটা কি করবা স্যার? তোমার এখন হাতের লেখা বাড়াইতে হবে।
তোমার এখন ঘ নাম্বার প্রশ্নটাকে লিখতে পারতে হবে, প্রশ্নটাকে লিখতে পারতে হবে, ঘ নাম্বার প্রশ্নটাকে লিখতে পারতে হবে। আচ্ছা, এরপর এখানে একটা ছোট্ট টপিক লেখা আছে, প্রতি 5 দিনে একবার সম্পূর্ণ সিলেবাস ঘুরে দেখবা। চাইলে তুমি এমন করতে পারো যে তুমি সিলেবাসের 60% প্রথম 5 দিন, 80% প্রথম 5 দিন, পরের 5 দিন 100%। যদি এটা লেখার জন্য লেখা, কিন্তু একটা স্টুডেন্টের পক্ষে এটা মেজার করাটা খুবই ডিফিকাল্ট। এক মিনিট, খুবই ডিফিকাল্ট। হ্যাঁ, 60 to 80% টাইমে ডিফিকাল্ট, সরি। তো এবার এই 60% to 80% to 100% এটা ডিফিকাল্ট, তারপরও চেষ্টা করতে হবে যেন পারা যায়, কাভার করা যায়। এরপর বোর্ড প্রশ্নগুলো এক নজরে স্ক্যান করতে হবে। এখন বোর্ড প্রশ্ন এক নজরে স্ক্যান করব কেমনে? কোন প্রশ্নগুলো বারবার আসছে, কোন অধ্যায়গুলো বেশি গুরুত্ব পাইছে, এই সব তোমার পড়ার রুটিন অগ্রাধিকার পাবে। সো রিমেম্বার, এখানে কথা হচ্ছে টপিক বেসড স্টাডি। তারপর উইক টপিক লিস্ট বানাও। তুমি কোন কোন টপিকগুলো কম পারো, তাহলে উইক টপিক লিস্ট যদি তুমি বানাও, তাহলে তুমি চাইলে এগুলা টিউটোরিয়াল দেখে সলভ করতে পারো। তার মানে যেই টপিকগুলো তুমি এখনো কম পারো, তোমার মনে হচ্ছে সেই দুর্বল টপিকগুলোরে তুমি সিলেক্টেড করে ইউটিউব দেখে সলভ করতে পারো। আবার তোমরা অনেকে হচ্ছে 1.5x 2x দিয়ে সলভ করাও, রাইট? 1.5x 2x দিয়ে সলভ করো। সুতরাং ওইটা দিলে কি হবে, ওই স্পিডটা দিলে অনেকে মনে করে টাইম সেভ করতেছে। যদি তুমি ইউজ টু হয়ে যাও, ইউ ক্যান ডু ইট, নো প্রবলেম। প্রতিদিন এক সেট মডেল টেস্ট দিবা, তাহলে অ্যাটলিস্ট এক সাবজেক্টের একটা মডেল টেস্ট। যদি তুমি এক সাবজেক্টের না পারো, দুইটা অথবা মানে বেশি পারতে হবে। একটা সাবজেক্ট বলতে তোমার তো 7টা সাবজেক্ট মানে 7 মডেল টেস্ট মানে এমসিকিউ। 7টা না পারলে, প্রতিদিন না পারলে, হয় তুমি 4টা অথবা 3টা যে কোনো ফরম্যাটে এই মডেল টেস্ট দিতে পারো, ঘরে বসে দিতে পারো। বইয়ের ভাষা শেখো, না বুঝে মুখস্থ নয়। মানে কি, এই যে ভাষা, এই ভাষা শব্দটার মানে হচ্ছে টার্মিনোলজি। তুমি এমন কোনো বানায়া এমন কিছু লিখবা না যেই বানানো শব্দগুলা অকওয়ার্ড, যেগুলা রিলেটেড না, যেগুলা অ্যালাইনড টপিক না। তার মানে তুমি চাইলে তুমি এখন যেটা করবা, বইয়ের যে শব্দগুলো আছে সে ওয়ার্ডগুলোকে কাউন্ট করবা এবং ফিল করবা যে ওই ওয়ার্ডগুলো দিয়া এটা লিখতে হবে। মোবাইলের যে ওভার ইউজ আছে, এই শব্দটা দেখো, এটাকে বলা হয় মেমোরি লিক হয়ে যাইতে পারে। মেমোরি বেশি ইউজ করলে এখানে আমি শব্দটা লিখছি ওভার, অনেক বেশি ইউজ করা। মানে মোবাইলের মধ্যে দেখা যাচ্ছে যে আমি 5 মিনিট ব্যবহার করব, এই কথাটা বইলা যখন তোমার এখন এই মুহূর্তে 2 ঘন্টা পার হয়ে যাবে, তার মানে তুমি স্টিল তোমার মনের নফসের বিরুদ্ধে তুমি যুদ্ধ করতে পারছো না। ইউ ক্যানট কন্ট্রোল ইউর মাইন্ড। তো এটা তোমার কাছ থেকে সময় কেড়ে নিবে। এই কারণে তোমরা কোনো ব্লকার চাইলে অথবা ফোকাস মোড অন করে রাখতে পারো। তুলনা নামক যে একটা বিষ আছে না, এই বিষটা যেন তোমারে স্পর্শ না করে। ওর পড়া বেশি হয়ে গেছে, ও অনেক পারে, ও যে একটা সর্বনাম পদ আছে, ও আরেকজন যাকে আমি চিনি না বা যাকে আমি চিনি, বা যে আমার কাছে একটা ইলিউশনারি একটা অবজেক্ট, যে ও শেষ করে ফেললো, আমি শেষ করতে পারছি না, এই জায়গাটা একটু বাদ দিয়া
তোমরা এখন তোমাদের যে রুটিনটা বানাইবা সেই রুটিনে ফোকাস করো। বুঝাতে পারছি? আচ্ছা, রাত জেগে হিরো নও, ঘুমিয়ে জিনিয়াস হও, এটা একটা লাইন আছে। তো অনেকে আবার রাত জাগে। এই মুহূর্তে তোমরা যারা রাত জাগা পাখি আছো, যারা রাত জেগে পড়ে অভ্যস্ত হয়ে গেছো, তারা এই মুহূর্তে আর কোনো শিডিউল চেঞ্জ করো না। কিন্তু তোমরা যারা আমার মতো একটা নর্মাল লাইফ লিড করো, রাতে 12টার মধ্যে ঘুমাইতে পছন্দ করো বা 11টার মধ্যে ঘুমাইতে পছন্দ করো আর ভোরে উঠতে পছন্দ করো, তারা প্লিজ মেনটেন ইট। কারণ হইলো এটা স্মৃতিশক্তি এবং মস্তিষ্ককে এটা কার্যকর রাখে। তাহলে কম ঘুমাইয়া তোমরা এখন জীবন যৌবনটারে নষ্ট করো না। এখন কম ঘুমানোর দরকার নেই। 6 to 7 আওয়ার্স ঘুমাইয়া বাকি টাইমটুকুকে স্ট্র্যাটেজি মেনটেন করে পড়তে পারলেই হয়ে যাবে। তাহলে এত কিছু করার জন্য তো অবশ্যই তোমাদেরকে মানে ওই যে ব্রেক আসতে, আমি একটু পরে ফুডের কথায় আসতেছি। ব্রেক মানে হইল বিশ্রাম, থাইমা যাওয়া না। এই ব্রেক মানে কোনো কারণে গেমস বা বিনা দরকারে গল্প বা কোনো সিরিজ দেখা এইসবে যাওয়া যাবে না। কারণ এটা মনোযোগকে ধ্বংস করে। ওভার থিঙ্কিং এবং পারফেকশন, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। স্টুডেন্ট মনে করতে পারে না যে স্যার আসলে কতটুকু পড়লে পড়াটা পারফেক্ট হবে। এইটার আসলে কোনো স্ট্যান্ডার্ড লাইন নাই। তুমি ওই যে অধ্যায়গুলো পড়তেছো, সেই অধ্যায়ে যেই টপিকগুলো বেশিবার আসছে সেগুলা কি লিখতে পারতেছো, বেসিক বুঝতেছো, তোমার কাছে টার্মিনোলজি আছে, তুমি এমসিকিউ পারতেছো, তাইলেই হবে। পারফেকশনিস্ট যে শব্দটা, এটা এই মুহূর্তে খুঁজতে পারাটা ডিফিকাল্ট। সো এখানে তোমরা একটা ওয়ার্ড মনে রাখবা, এনাফ টু পারফর্ম। তাহলে এবার ফুডের ব্যাপারে আসি। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমার ফুড হ্যাবিট। তাহলে ফুড হ্যাবিটে কি হয়েছে? সকালবেলা দুধ, ডিম, ভাত বা সুজি এনজাইম আর এনার্জির জন্য লাগবে। আচ্ছা, দুপুরে ডাল ভাত, সবজি, চাইলে একটু গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস, তোমাদের ফুড অ্যাজ ইউজুয়াল যে ফুড আছে। আর রাতের বেলা ভাত না খাইয়া চেষ্টা করবা রুটি বা হালকা খাবার খাওয়ার। আবার সবার ক্ষেত্রে সব পরিবার যেহেতু একরকম না, কিছু পরিবারে সোশ্যাল স্টেটাস বা সামাজিক যেই যুদ্ধ সেটা একটু বেশি, সবাই আবার একরকম মানসিক মানে প্রস্তুতি সম্পন্ন না, তো অনেক যুদ্ধ আছে এখানে। চেষ্টা করবা আর কি, যদি পারা যায় তাইলে কিছু কলা, তাইলে কিছু বাদাম চিরা, হ্যাঁ, একটু মানে এমন কিছু খাবার খাইতে যেগুলো স্ট্রেস কমায়। সবচেয়ে ভালো যদি তোমরা পারো কাজু বাদামটা খাইতে পারো। যাদের একটু আর্থিক সচ্ছলতা আছে, কাজু বাদাম খাইতে পারো, একটু মধু খাইতে পারো, একটু কালো জিরাটা খাইতে পারো। হ্যাঁ, কালো জিরা, এই প্রত্যেকটা খাবার অত্যন্ত দামি খাবার এবং এগুলা খাইতে পারলে ভালো। সো যে খাবারগুলা এড়ায় চলবা, এমন কোনো খাবার খাইও না যে খাবারগুলো তোমার বডির প্রবলেম করবে। একটু চেষ্টা করো যে চা কফিটা একটু কম খাইতে। তাহলে দিনে একটু পানি খাইবা 8 গ্লাস, চেষ্টা করো। আর ফাস্ট ফুড, এনার্জি ড্রিঙ্ক আর অতিরিক্ত মিষ্টি এগুলো একটু পুরোপুরি বাদ দাও। তার মানে চেষ্টা করো যে এই লেথার্জিক ফুডগুলা বা এনার্জি ড্রিঙ্ক নামে যে জিনিসগুলো আছে বাজারে চলে, ডোন্ট। আর পড়া যদি হয় শরীরের কাজ, তাহলে মন হচ্ছে তার চালক। তাহলে মনকে ভালো রাখার জন্য পজিটিভ অ্যাফার্মেশন লাগবে। নিজের মনকে বুঝাইতে হবে যে আমি পারবো, টেনশন করবা না। যদিও টেনশন করবা না বলা সহজ, তারপরেও মানুষের টেনশন হয়। সো বিকালে একটু 20 মিনিট হাঁটো, সারাক্ষণ দরকার নাই। আর গ্র্যাটিটিউড জার্নাল, অর্থাৎ এটা হইলো মানে এইটা এমনি একটু জাস্ট মনের কথা আর কি। প্রতিদিন 3টা জিনিস লেখো যা তোমার ভালো লেগেছে, ছোট হলেও। এটা তোমার মনের ভিতরে একটা ফিলিংস ক্রিয়েট করবে। তো সব কিছু মিলাইয়া তোমাদেরকে আমি যে টিপসগুলো দিলাম, এই টিপসগুলা এই ইউটিউবের ভিডিওর নিচে, ফেসবুকের ভিডিওর নিচে দেখো ড্রাইভ লিঙ্ক দেওয়া আছে। চাইলে তোমরা এটা বই কিনতে পারো। এবং আমি তোমাদেরকে এতক্ষণ যা বললাম সেটা শোনার জন্য অত্যন্ত ধন্যবাদ। একটু খাবারের মানটা বাড়াও, স্ট্রেস কমানোর চেষ্টা করো,
পজিটিভলি নিজের মধ্যে একটু থাকার চেষ্টা করো, নামাজটা ঠিকমতো পড়ো, তাহলে একটু ব্রেক পাবা। আরেকটা হইল, এখন একটা জিনিস মাথা রাখতে হবে, টাইম ইজ মানি, এছাড়া আর কোনো কথা নাই। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর ইউর কাইন্ড ওয়াচিং অ্যান্ড ডু লেট মি নো ইফ ইট ইজ হেল্পফুল ফর ইউ অর নট। সি ইউ অন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক অনেক শুভকামনা।